খুলনায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অনেক ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, এই চাপ আসলে কেমন দেখতে পাচ্ছেন, রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন, এবং এই যে একটি বাড়তি চাপের কারণে যে এই সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য উপায়গুলো কি 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 বলছেন চিকিৎসকরা, রোগীর স্বজনরা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মাহাতি, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, আসলে আমি যেখানে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে কিন্তু একেবারে তিল ধারণের ঠাঁই নেই। কারণ এখানে যে সজ্জর ছিল, অর্থাৎ যেটি থাকার কথা সেটি কিন্তু অনেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই মুহূর্তে 127 জন রোগী ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায়। খালি রয়েছে, ভরা রয়েছে, সে কারণে কিন্তু আসলে এখানে যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য বেড দিতে পারছেন না। তারা বলছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। এটি শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এছাড়া খুলনা যে বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে সেখানে 172 জন রোগী ভর্তি রয়েছে। আর বেসরকারি যে সমস্ত ক্লিনিক এবং হাসপাতালগুলো রয়েছে সেখানে পরিসংখ্যান কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। একটি বিষয় জানিয়ে রেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই গত 17 দিনে 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও এবছরে সর্বমোট 13 জন রোগী কিন্তু এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গিয়েছেন। এছাড়া বিভাগ জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছেন। খুলনার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাগেরহাট জেলা। বাগেরহাট জেলায় সর্বশেষ যে তথ্য, সে তথ্য অনুযায়ী 68 জন রোগী ভর্তি রয়েছে। এরপরেই যশোরের অবস্থান রয়েছে। যশোরে 35 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। সবথেকে ভালো অবস্থা আসলে সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছে যে ডেঙ্গু কিভাবে নিধন করা যায়। আর চিকিৎসকরা বলছেন আসলে চিকিৎসা দিয়ে কিন্তু এই ডেঙ্গু নিধন সম্ভব নয়। সিটি কর্পোরেশন এবং পৌরসভার আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমার কাছে আপাতত এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।